আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, একাদশ ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে। আবেদন পড়েছে ১৩ লাখ। ২৩শে জুন এই রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এবং কখন রেজাল্ট প্রকাশ করা হবে সে বিষয়েও বিস্তারিত কথা বলবো এবং আপনারা কিভাবে এই ফলাফলটি দেখবেন সে বিষয়েও বিস্তারিত জানাবো। একই সাথে কলেজে চান্স পাওয়ার পরে আপনারা কি করণীয় এবং চান্স না পেলে পরবর্তীতে আপনি কি করবেন সে বিষয়ে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একাদশে ভর্তির ফলাফল দেখার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে xiclassadmission.gov.bd। রেজাল্ট প্রকাশিত হলে এই ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে সকলের জন্য। এই ওয়েবসাইটটি খুলে দেওয়ার পরে আপনারা কিভাবে ফলাফল দেখবেন? ফলাফল দেখার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনার xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যাওয়ার পরে লগইন করে নিতে হবে। অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যেটি আপনাকে দেওয়া হয়েছিল সেটা দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে বাম পাশের যে অপশনটি রয়েছে লক্ষ্য করুন নির্বাচন। এই নির্বাচন থেকে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে এবং আপনাকে এরকম দেখাবে প্রথম পর্যায়ে আপনি এই কলেজে এলোকেটেড হয়েছেন অর্থাৎ চান্স পেয়েছেন। তার নিচে একটু লক্ষ্য করুন যে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হতে চান কিনা। অর্থাৎ আপনি যদি আপনার কোনো কলেজের যে চয়েস লিস্ট সেখানে ৩ টি কলেজের মধ্যে ৩ নম্বর কলেজে যদি চান্স পেয়ে থাকেন এবং ৩ নম্বর কলেজের থেকে যদি আপনি উপরে মাইগ্রেট হতে চান তাহলে আপনি এখান থেকে হ্যাঁ অপশনটিতে ক্লিক করে রাখবেন। এবং কলেজে চান্স পাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো কলেজে কিন্তু নিশ্চয়ন করা। এই কলেজে নিশ্চয়ন না করলে কিন্তু আপনি সেই কলেজে আপনার সিটটি কনফার্ম করতে পারবেন না। এখানে বিস্তারিত কি বলা হয়েছে কলেজের নিশ্চয়ন নিয়ে চলুন দেখে নেওয়া যাক। এখানে লক্ষ্য করুন মোট ৩ টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা নিজে অনলাইনে বোর্ডে সর্বোচ্চ ২ বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে এবং ৳৩৩৫ সার্ভিস চার্জ দিয়ে কলেজে নিশ্চয়ন করতে হবে। আপনি যদি প্রথম পর্যায়ে নির্বাচন না করেন অর্থাৎ কলেজ নির্বাচিত হয়েছেন এবং নিশ্চয়ন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় পরবর্তীতে ২য় পর্যায়ে যদি আবেদন করতে চান তাহলে আবারও ৳১৫০ ফি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। কোন কলেজে চান্স না হয় তাহলে পরবর্তীতে সেকেন্ড টাইমও আপনি কোন রকম ফি ছাড়াই আপনি পুনরায় আবেদন করতে পারবেন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আপনি যদি অটো মাইগ্রেশনটা অন করে রাখেন এবং আপনি যদি পছন্দের কলেজে যদি চান্স পেয়ে থাকেন তাহলে অটো মাইগ্রেশনটা অন করার কোনো দরকার নেই। কেননা আপনি পরবর্তীতে যদি উপরের কলেজে চান্স পেয়ে যান তাহলে আপনাকে সেই কলেজে ভর্তি হতে হবে। পূর্বের কলেজে ফিরে আসার কোনো উপায় নেই। সবশেষে বলি কখন নাগাদ এই রেজাল্ট প্রকাশ করা হবে? ২৩ তারিখ রাত ৮ টায় এবং রেজাল্ট পাওয়ার পরবর্তী দিনে আপনারা চেষ্টা করবেন আপনার কলেজটি ভর্তি নিশ্চয়ন করে ফেলার।